হ্যালো বন্ধুরা, অঞ্জনমির চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা এক প্রকার আছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে রেডি হয়ে কলেজ বেরোচ্ছে। আজকেও ওর পরীক্ষা পরীক্ষা আর পরীক্ষা। আর আমি ছেলে বেরিয়ে গেল আর আমি সবজি কাটতে বসে গেলাম। ওই যে যা হয় মেয়েদের, মেয়ে ছেলেদের তো রান্না আর খাওয়া ছাড়া তো আর কিছু হতে পারে না। আর এই যে রান্না করতে বসে গেছি চচ্চড়ি করব বলে। এই যে চচ্চড়ি প্রথমে গুছিয়ে নিলাম, তারপরে এই যে কেটে নিলাম। এবারে ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়েছি, ডাঁটা দিয়ে, ভেন্ডি দিয়ে, তারপরে বেগুন দিয়ে, গাজর দিয়ে, বিম দিয়ে, সব দিয়ে একটা চচ্চড়ি। আর এই যে বসিয়েছি উচ্ছে ভাজা। আমার ছেলে উচ্ছে ভাজা ভীষণ ভালোবাসে। তারপরে চচ্চড়ি হয়ে গেল, ততক্ষণে আমার বোন ফোন করছিল, তাই আমি আর দেখাতে পারিনি। এই যে চচ্চড়ি, আর এই যে চচ্চড়ি হয়েছে, সে উচ্ছে ভাজা হয়েছে। আর এদিকে মাছের ঝোল বসিয়েছি। মাছের ঝোল বলতে ছোটো মাছ করব বলে ছোটো মাছে মানে একটা তরকারির মতো আর কি বসেছি, পেঁয়াজ রসুন টমেটো আর আলু দিয়ে। আর এদিকে আমি টিফিন খাচ্ছি। টিফিন খেয়েছি চা আর কেক আর এক রকমের বিস্কুট খেয়েছি আর রোল। এগুলো কালকেও খেয়েছি, আজকেও খেয়েছি। তার কারণ আমার ছেলে এখন কলেজ চলে যাচ্ছে, আমার নিজের একাকার জন্য আর ইচ্ছে করছে না কিছু করতে। ওই জন্য আমি এইসব খেয়ে কাটিয়ে দিচ্ছি সকালের টিফিনটা, ফাঁকিবাজি টিফিন যাকে বলে। মেয়ে ছেলেদের তো নিজেদের জন্য কিছু হয় না, না স্বামীর জন্য থাকলে স্বামীর জন্য করা হয়, আর ছেলের জন্য। ছেলে না থাকলে স্বামী তো সকালে খেয়েই যায়, আর ছেলে না থাকলে তখন আমার জন্য আর কিছু একার জন্য কিছু করি না, যা থাকে ওটাই খেয়ে নিই। আর এদিকে ঘর মুছে নিচ্ছি ভালো করে। প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়াটা দেখালাম না। ঘরগুলো মুছে নিচ্ছি। প্রথমে ঘর ভালো করে ফার্নিচারগুলো একটুখানি মুছে নিই, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তারপরে এই যে মোছা হয়ে গেলো, ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ আজ আবার ওয়েদারটা বড্ড খারাপ, মেঘলা মেঘলা দিন। ওর জন্য ফ্যানটা চালিয়ে ঘর শুকিয়ে নিলাম। এদিকে চান করে চলে এলাম। আজ ভাবছি তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করি, কারণ পুজোটা অনেক দিন হয় শেয়ার করি না। পুজো আমার নিজেও করতে ভালো লাগে, আর আমি তো ব্লগ দেখি যখন কেউ যদি পুজো দেখায়, সে ব্লগটা বেশি আমার পছন্দ হয়, সবচেয়ে বেশি পছন্দ হয়। বিশেষ করে যে রিয়াঙ্কা খুব পুজোর ব্লগ দেখা, আমার তো ভীষণ ভালো লাগে। ওর ছোট্ট আসনের মধ্যে এত সুন্দর পুজো দেয়, আমার খুব ভীষণ ভালো লাগে রিয়াঙ্কা। তারপরে যে মাহি ব্লগ দেখি আমি, ও দেখি খুব সুন্দর পুজো দেয় আসনে, আমি দেখলাম, মানে ভীষণ ভালো লাগে। তারপরে মন্দিরার আসনটা তো ভীষণ সুন্দর, ভীষণই ভালো লাগে। তা ওদের ব্লগ দেখি, আমি পুজোটাও দেখি। তারপরে আরেকজনের দেখি, যে আমেরিকায় ওই যে রিয়া যে আছে, রিয়া ইউএসএ, ওর ব্লগ দেখি। ও ভীষণ ঠাকুর পুজোর মানে মানে ব্লগ করে, দেখাবেই বেশিরভাগ, সন্ধে দেখাবে, দেখাবে। এই যে আমি এসে জল ঢেলে নিলাম শিবের মাথায়। তারপরে এই যে কত ফুল এনেছে আমার বর, এই যে পাশের বাড়ি গাছে অনেক ফুল, সেখান থেকে ভোরবেলা অনেক ফুল পেড়ে রাখে। তারপরে এই যে এইদিকে কিন্তু ফুলের মালাও আমার কেনা আছে। তারপরে এই যে সব ফুল দিয়ে সাজিয়ে নিলাম। শিবকে তো জবা ফুল দিতে নেই, পার্বতীকে জবা দিয়ে তারপরে শিবকে একটা গাঁদা ফুল দিলাম। অনেক ফুল বলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখো, সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি, আর এই যে শিবকে একটা গাঁদা ফুল দিলাম। তারপরে এই যে দেখো, সবাইকে আবার গাঁদা ফুলও দিয়ে দিয়েছি সব ঠাকুরে। তারপরে এই যে একটু ঠাকুরকে সিঁদুর পরাচ্ছি। এটা আমার ভিরিঙ্গি মা, আর মায়ের খাড়াটা আছে ওখানে পড়ালাম। এদিকে পার্বতীকে একটু পড়ালাম। এদিকে আমার বড় মা, মানে মা লক্ষ্মী, আমাদের বড় মা, ওই বড় মাকেও পড়ালাম। তারপরে এই যে চন্দন দিয়ে এদিকে ঠাকুরের খাবার জন্য গ্লাস আর থাল দিয়ে দিচ্ছি পেতে,
মানে বেড়ে নিচ্ছি। আমার কিন্তু এগুলো কাঁসার আছে, কিন্তু আমি এখন একটু কুঁড়েই হচ্ছি দিনকে দিন। আগে রোজ কাঁসার দিয়ে, কাঁসা পিতল ছবি আছে, আমি দিয়ে দিতাম, তখন ব্লগ করতাম না, বেশ আজ থেকে করোনার আগে 5-6 বছর আগে। কিন্তু এখন আমি যে ব্লগ করি, এখন আমি কুঁড়ে হয়ে গেছি, ওই স্টিলেরগুলোতেই দিয়ে রাখি। এগুলো আমার অনেক দিনের স্টিলের বাসন, দেখো না কোনো মিল খাচ্ছে না, এক একটা এক এক রকম। আর কি করব, যাই হোক, প্রসাদ দিয়ে দিলাম। এবারে একটু চন্দন ঘষে নিব। আমার রোজ চন্দন না ঘষলে হবে না, চন্দন ঘষে আমি পুজো দিই। সব ঠাকুরের পায়ে পায়ে চন্দন ছোঁয়ার, এই যে শিবের বেলপাতা দিয়ে চন্দন ঠেকিয়ে দিলাম, শিবের মাথায় চন্দন পরিয়ে দিলাম লিঙ্গে। আর এদিকে আমার মোটামুটি পুজো প্রায় হয়ে যাচ্ছে। আর এই যে দেখো দুব্বো দিলাম, এক গাছা দুব্বো। এটা হলো গণেশ ঠাকুরের নামে, আজ বুধবার তো, তা আমি গণেশ ঠাকুরের নামে একটু দেই, ওই দুব্বো দিই। তা গণেশ ঠাকুরের নামে দুব্বো দিই। আমার কিন্তু গণেশ আছে। তা আমি করোনার সময় বাড়ির দিকে চলে গেছিলাম, তো তখন যে ওই যে তুলে দিয়েছি, এসে এত আলসে হয়ে গেছে বন্ধুরা, আমি আর কোনো ঠাকুরই পাচ্ছি না। খালি 2-3টে ঠাকুর পাতা আছে, এমনি চারধার দিয়ে যেগুলো আছে আছে, কিন্তু নাহলে আমার লক্ষ্মী গণেশ সবই ছিল, আমি আর কিচ্ছু পাচ্ছি না। আমি শুধু যেটুকু ঠাকুর না পাতলে না সেটুকু পেতে রেখেছি। যাই হোক, তাও গণেশের নামে আমি একটু দুব্বো দিই। তারপরে এই যে ধুনো জ্বালিয়ে ধুনো আরতি করে নিচ্ছি, একটু আরতি করে নিলাম চারধার দিয়ে। এই যে পুজো হয়ে গেল, দেখেছো, শাক বাজিয়েছি, আরতি করে শাক টাক বাজিয়ে নিয়ে পুজো হয়ে গেছে। আর এই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ঠাকুরের সব বাসন নামিয়ে নিলাম পুজো টুজো করে। আর এই যে আমার বর চলে এসে বরকে খেতে দিয়ে দিয়েছি। আজ রান্না করেছি সেটা তো দেখালামই, চচ্চড়ি করেছি, তারপরে উচ্ছে ভাজা, আর ছোটো মাছের একটা তরকারি, আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছি, ভীষণ টেস্টি হয়েছিল, দারুণ ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি আর বলবো। আর আমার হাতে না, আমি ভীষণ ছোটো মাছ খেতে ভালোবাসি, বড় মাছ অত ভালোবাসি না। ভালোবাসি না বলবো না, আমি ভালোবাসি মাছ, কিন্তু ওই যে কাটার ভয় আমি খেতে চাই না। আমরা নিরামিষ বাড়ির মেয়ে তো, আমার বাপের বাড়ি একদম জন্মবার পর থেকে আমরা নিরামিষ খেয়েছি, তার জন্য আমি অত কাটা বেছে খেতে পারি না বড় মাছ, ওর জন্য আমি বড় মাছ খেতে ভালোবাসি না। আমি ছোট মাছটাই ভালোবাসি, ছোট ছোট মাছ আনলে আমি চচ্চড়ি করে খাই। আর আমি আবার মাছের মধ্যে বেশি সবজি দেওয়া ভালোবাসি না, একটু সবজিটা কম হলে, মানে সবজি না দিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে আমার বেশি ভালো লাগে মাছটা শুধু শুধু রান্না করতে। মাছ বলো ডিম বলো, কিন্তু হ্যাঁ মাংসে 1-2-3 পিস আলু দেবো, নাহলে আমার আবার ওটা ভালো লাগে না, আলু দেবই। আর আমি বেশি মাংসটাই ভালোবাসি, মাংস। ডিমটাও আগে একটু ভালোবাসতাম, এখন ডিমটাও না দিনের পর দিন মনে হয় জানি ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ডিমের কুসুমটা না ভীষণ আষ্টে গন্ধ করে, সেই জন্য আমার ডিমটাও বেশি বেশি খেতে ভালো লাগে না। ওই মাছটা একটু বেশি ভালো, মানে মোটামুটি আছে। আর মাংসটা খাই, তাও ডিম যে খাই না বলবো না, ডিমও খাই, সবই খাই। যাই হোক, এই যে চচ্চড়ি দিয়ে ভাত মেখে নিচ্ছি, আর আমার বরের সাথে কথা বলে নিচ্ছি। বর বলছে ওই যে আমার এক ননদের বিয়ে ঠিক হয়েছে, ওই এপ্রিলের 18 তারিখে, বৈশাখের 5 তারিখে বিয়ে ঠিক হয়েছে, তাই আবার ওইটাই গল্প করছে যে ওর হলো ঠিক হয়ে গেছে। আমি বললাম তাহলে তো এখন অনেক কিছু কেনাকাটি করছে, বলে হ্যাঁ প্রায় বলে সবই হয়ে গেছে, বড়লোক মানুষ তো অনেক অবস্থা বানিয়ে, ওই জন্য ওদের সবই হয়ে গেছে কেনাকাটি, হয়তো অনেক লাখ লাখ টাকা খরচা করে বিয়ে দেবে, বড়লোক আমার কাকা শ্বশুর আর কি। আর আমার ননদের বিয়ে, ও নিজেও অনেক কিছু নিয়ে পড়াশুনো করেছে, এখন ওষুধে রিচার্জ নিয়ে আছে আর কি, রিচার্জ করছে ওষুধে।
আর আমি আর আমার বর খাচ্ছি আর গল্প করছি। রান্নাগুলো তারপর ভীষণ এই বাড়িতে তো টেস্টি হয়েছে। আর আসেনি কেউ, আসলে পরে বরকেও তো বললাম বলবে। ভালো হয়েছে আর না এরা তো মাছের যায়নি। এটা তরকারিটা, বললো হ্যাঁ। আর ছেলে বাচ্চা কিছু আসে না কেন? হ্যাঁ? রিয়াজদের বাড়ি থেকে যায়নি তো। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে আবার ঘরও পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে যে শুয়ে পড়েছি জল টল খেয়ে। এই যে আমরা এই যে উল্টা চশমা দেখি, এই যে ওটা চালিয়েছে আমার বর, আমি আর আমার বর শুয়ে শুয়ে দেখতে থাকি। ওই জন্য আমি চশমা পরেও শুয়েছি, আমি সিরিয়ালটা দেখি তো। তারপরে দেখতে দেখতে শুয়ে পড়ি। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে